হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এয়ার কাপল ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ঘরোয়া স্টাইলে সুস্বাদু চানা মশলা এবং নরম ফুলে ওঠা নানপুরি তৈরির রেসিপি। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপি বানানো যায়। তো চলো শুরু করি। প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাকে প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল এবং লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিলাম। তারপর চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তারপর কড়াইতে তেল দিলাম। তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ এবং আগে থেকে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। তারপর আদা রসুন বাটা দিলাম। এরপর কেটে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষে নিয়ে একটু পর 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এদিকে নানপুরি করার জন্য আটা মাখিয়ে নিলাম। তারপর এটাকে তেল দিয়ে 1 ঘন্টায় ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর আবার ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর গোল গোল করে তেল লাগিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এদিকে চানা মশলাটাও রেডি হয়ে গেল। গরম মশলা এবং ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর নানপুরি বানানোর জন্য তেলটা গ্যাসে বসিয়ে দিলাম। নানপুরিটা বেলে একে একে তেলে দিয়ে সবকটা নানপুরি বানিয়ে নিলাম। ওদিকে চানার মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপর খাওয়ার জন্য প্লেটে সার্ভ করে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবে আর আমাদের এআর কাপল ব্লগসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।